আপনি জামাতকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। এ বক্তব্য নিয়ে অনেকে বাজে কমেন্ট করেছে এবং কমেন্টে এসে মা-বাবার নাম তুলে গালাগালি করেছে। এ বিষয়ে আপনি কি আসসালামু বলতে চান? আলাইকুম ভিউয়ার্স। আসলে আমি বিগত কয়েকদিন আগে একটা ভিডিও করেছি। সেই ভিডিওতে আমি জামাত ইসলামকে নিয়ে কিছু গঠনমূলক বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যতে আমি বুঝাইতে চেষ্টা করেছিলাম যে আসলে ওনারা আমাদের অনেক পুরনো যোগসঙ্গী। ওনাদের সাথে আমরা একসাথে রাজপথে আন্দোলন করেছি, একসাথে রাষ্ট্র পরিচালনা করেছি। সেই সূত্র ধরেই আমি ওনাদের কিছু গঠনমূলক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা তা উল্টো ভাবে নিয়েছে। সেটা নিয়েছে ওনারা এক কমেন্টে দেখলাম আমি, ওনারা বলেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদের মেম্বারে বসে রাজনীতির আলোচনা করেছেন, রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দিয়েছেন। আমি ওনাদের স্মরণ করে দিতে চাই, ওনাদের যে দলটা জামাত ইসলাম, ওনারা ইসলাম বলে, আসলে ওনারা কি ইসলামী শাসনতন্ত্র বিশ্বাস করে নাকি গণতন্ত্র বিশ্বাস করে, সেটা ওনাদের আগে নিতে হবে। ওনারা যদি গণতন্ত্রের পথে হাঁটতে চায়, হাঁটবে। উনি রাজনৈতিক দল হিসেবে ওনার অধিকার আছে সবকিছু নিয়ে চলার। তবে উনি যদি গণতন্ত্রের পথে হাঁটতে চায়, তবে ওনার হিসাব হবে এক। আর যদি উনি ইসলামী শাসনতন্ত্রের দিকে হাঁটে, উনি যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যায়, অবশ্যই উনি প্রত্যেক মসজিদের মেম্বারেই রাষ্ট্র পরিচালনার কথা হবে। আর উনি যদি দ্বিচারিতা করে, ওনারা যদি মনে করে রাষ্ট্র পরিচালনা এবং গণতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র এবং গণতন্ত্র দুটো একসাথে নিয়ে চলবে, তাহলে ওনারা দ্বিচারিতা। ওনাদের এই দ্বিচারিতাকে আগে ছাড়তে হবে। আগে ওনাদের রাজনীতিটা বুঝতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টানা ওনাদের একটা হয়ে গেছে, ওনারা এগুলো বিক্রি করে। আমরা মনে করি এগুলো বিক্রি না করে আপনারা এটা মানেন। এটা মানলে আপনাদের জন্য সবচেয়ে, এটা যদি আপনারা এই যে অনেক পুরনো দল, আপনাদের যদি একমত এটা মেনে সঠিক পন্থায় রাজনীতি করে আসতেন, এতদিন আপনারা ক্ষমতা থাকতেন। কিন্তু আপনারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করেছেন, কখনো আবার ইসলামী শাসনতন্ত্রের কথা মানুষকে বলে বেড়াচ্ছেন, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছেন। এজন্যই সাধারণ জনগণ আপনাদের পক্ষে যায় না। আর যেই যেই কুলাঙ্গার গুলো অন্যের বাবা মায়ের প্রতি সম্মান করে কথা বলতে পারে না, সে কি জামাত জামাত করে, কি ইসলাম করে, সেই ইসলামের কি বুঝে আমার জানা নাই। তার মতো কুলাঙ্গারকে আমি মনে করি আগুনে নিক্ষেপ করা উচিত। কারণ যেই কুলাঙ্গার অন্যের বাবা মায়ের প্রতি সম্মান করতে পারে না, ও নিজের বাবা মার সম্মানও বুঝে না। যদি নিজের বাবা মার সম্মান বুঝতো, তাহলে ও অবশ্যই অন্যের বাবা মার প্রতি অশ্রদ্ধাশীল ভাবে কথাবার্তা বলতে পারতো না। ওর আগে ও মানুষ হোক। আমি জামাত ইসলাম বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না। আমরা সবার আগে মানুষ। আমি মনে করি ওরা আগে মানুষ হওয়া দরকার। মানুষ হওয়ার পরেই উনি এসব কথাবার্তা বলবেন। কারণ উনি যখন মানুষ হবেন, তখন অন্যের বাবা মার প্রতি অশ্রদ্ধার সাথে কথা বলবেন না। উনি কি রাজনীতি বুঝে, কি ইসলাম বুঝে আমি জানি না। উনি ইসলামের সম্বন্ধে আসলে কিছুই বুঝে না।